বাংলায় চলছে টানা তাপপ্রবাহ, যার মধ্যে আবার উত্তরবঙ্গে নতুন করে সতর্কতা জারি হয়েছে। সেখানেও রয়েছে তীব্র তাপপ্রবাহ এবং উষ্ণ আর্দ্র আবহাওয়ার সতর্কতা। অর্থাৎ উত্তরবঙ্গের জেলাগুলিতেও এবারে তাপপ্রবাহের হলকানি পৌঁছে গেল। ছাড় পাচ্ছে না জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার। এখানেও উষ্ণ এবং আর্দ্র আবহাওয়া শুরু হচ্ছে, অর্থাৎ এখানেও প্রচন্ড গরম শুরু হচ্ছে। দার্জিলিং, কালিম্পং ছাড়া বাংলার কোথাও কিন্তু কোনো শান্তির অবকাশ নেই। ধীরে ধীরে আরো তাপমাত্রা বাড়বে বলছে আবহাওয়া দপ্তর, যেখানে 4 ডিগ্রি পর্যন্ত এখনো বৃদ্ধি পাবে বর্তমান আবহাওয়া পরিস্থিতি থেকে। অর্থাৎ বুঝতে পারছেন আগামী কয়েকদিনে কি ভয়ানক পরিস্থিতি হতে চলেছে। 30 তারিখ পর্যন্ত কোনো বৃষ্টিপাতের খবর দিচ্ছে না আবহাওয়া দপ্তর। আজ কোথাও কি বৃষ্টিপাত হবে, কেমন থাকবে আবহাওয়া পরিস্থিতি, তাপমাত্রা কোথায় কেমন থাকবে, আমরা এখানে আলোচনা করব। দেখতে থাকুন। উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা, এখানে তাপপ্রবাহ থাকবে, যার মধ্যে উত্তর দক্ষিণ দিনাজপুরের কিছু এলাকাতে তাপপ্রবাহের পাশাপাশি তীব্র তাপপ্রবাহ অনুভূত হবে। 40-42 ডিগ্রি আশেপাশে তাপমাত্রা থাকতে পারে। এদিকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের 5 থেকে 6টি জেলাতে লাল সতর্কতা রয়েছে। আজ প্রচন্ড তাপপ্রবাহ, মানুষকে বাড়িতে থেকে বেরোতে নিষেধ করা হচ্ছে, বিশেষ করে দুপুর বেলাতে। এই যে লাল সতর্কতা যুক্ত যে জেলাগুলি রয়েছে, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, এইখানে ভয়ানক গরম। এখানে রয়েছে বিশাল সতর্কতা। এর পাশাপাশি তাপপ্রবাহ চলবে পুরুলিয়া জেলা, হাওড়া, কলকাতা, হুগলি, 24 পরগনা সহ পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া। এরই মধ্যে আবার কিছু অংশে তীব্র তাপপ্রবাহ থাকবে উত্তর দক্ষিণ 24 পরগনা 2-1টি জায়গাতে। এটি উত্তরোত্তর আরো ছড়িয়ে পড়বে পরবর্তী দিনগুলিতে, অর্থাৎ 26 তারিখে থেকে 27 তারিখের মধ্যে এটা আরো গরম অনুভূত হবে। যদিও আমরা দেখতে পাচ্ছি এই গরম উষ্ণ আবহাওয়া পরিস্থিতির মধ্যে উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং ছাড়া জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে 2-1 জায়গাতে বিক্ষিপ্ত আবার বৃষ্টিপাত হতে পারে 26 থেকে 27 তারিখের মধ্যে। কিন্তু উত্তর দক্ষিণ দিনাজপুরে তীব্র তাপপ্রবাহ আরো জোরালো হতে থাকবে, তাই কমলা সতর্কতা থাকবে। এর পাশাপাশি তীব্র তাপপ্রবাহ ছড়িয়ে পড়বে বীরভূম, পূর্ব বর্ধমান, হুগলি, এই 3টি জেলা আরো নতুন করে যোগ হবে। এছাড়া তীব্র তাপপ্রবাহ থাকবে উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান, যার মধ্যে পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, ঝাড়গ্রাম, 2 মেদিনীপুরে তীব্র তাপপ্রবাহ আরো চরম আকারে থাকবে। এছাড়াও তাপপ্রবাহ চলবে পুরুলিয়া জেলাতে। ভয়ানক গরম, বাড়ি থেকে বের হওয়া দায়, এইরকম অবস্থা। আমাদের অনুভব অবশ্যই কমেন্ট করে জানাবেন। এদিকে দেখব বৃষ্টিপাত আজ কোথাও হওয়ার চান্স আছে কিনা, কি বলছে আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তর বলছে 25 তারিখে দার্জিলিং, কালিম্পং এবং 26 তারিখে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার ছাড়া কোথাও কিন্তু কোনো বৃষ্টিপাত হবে না। অর্থাৎ পুরোপুরি শুকনো আবহাওয়া থাকবে এবং রোদের প্রখর তেজ থাকবে দুপুর বেলাতে, তাই প্রচন্ড সতর্কতা। এবার আমরা দেখে নেব এই পরিস্থিতি থেকে মুক্তির কোনো আভাস আমরা পাচ্ছি কিনা। তো বন্ধুরা দেখুন, ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি বাংলার আকাশ পুরোপুরি পরিষ্কার। কোথাও কিন্তু কোনো বৃষ্টিপাতের মতো মেঘের কোনো আনাগোনা নেই। উত্তর পূর্ব ভারতে একটুখানি রয়েছে, যেখানে ঘূর্ণাবর্ত, ফলে আসাম, মেঘালয়, মিজোরাম, মণিপুর, ত্রিপুরা সংলগ্ন কিছুটা বাংলাদেশের পূর্ব দিকে মাঝে মাঝে মেঘের দেখা মিলতে পারে। এই ব্যাপার, কিন্তু গরম উষ্ণ আবহাওয়াটা ত্রিপুরা পর্যন্ত ছড়িয়ে গেছে বাংলাদেশ সহ। সুতরাং বাংলাদেশের রংপুর, রাজশাহী, এখানে ঢাকা,
খুলনা, বরিশাল এইগুলোতে প্রচন্ড গরম থাকবে, সঙ্গে ময়মনসিংহেও দিকেও হবে। ধীরে ধীরে এগুলো আরো পূর্ব দিকে গরমগুলো ছড়াবে, এই পরিস্থিতি রয়েছে। তো আমরা চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে, যেখানে পূর্বাভাস দেখব। তো দেখুন, পুরোপুরি শুকনো হাওয়া যাবে, ফলে লু পরিস্থিতি থাকবে, কিন্তু উত্তরবঙ্গ দিক থেকে উত্তর পূর্ব ভারতের দিকে কিছু কিছু অংশে জলো হাওয়া ধীরে ধীরে প্রবেশ হবে এগুলোতে। ফলে কোথাও কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা জারি থাকবে এইগুলোতে, কিন্তু খুবই কম রয়েছে। 26 তারিখ, 27 তারিখ কোনো বৃষ্টিপাত নেই। 44-45 ডিগ্রি তাপমাত্রা পৌঁছে যাবে প্রায়। 28 তারিখের দিকেও দেখা যাচ্ছে প্রচন্ড গরম থাকবে। 29 তারিখ পর্যন্ত বৃষ্টিপাত নেই। 30 তারিখ পর্যন্ত বৃষ্টিপাত দেখা যাচ্ছে না। এই দিকগুলোতে কিছুটা সৃষ্টি হতে পারে। বুধবার 1 মে কোনো চান্স দেখা যাচ্ছে না। বাংলাদেশ এবং ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ডের সাইডে কিছুটা ঝড় বৃষ্টি হতে পারে 2 তারিখ, 3 তারিখ। 4 তারিখের দিকে আমরা দেখি এখানে তাপমাত্রা একটুখানি কমছে। মনে হচ্ছে তাপ প্রবাহগুলো মে মাসের প্রথম সপ্তাহের মাঝামাঝি থেকে বা 3-4 তারিখের আশপাশ থেকে তাপ প্রবাহটা হয়তো কমে গিয়ে উষ্ণ আর্দ্র আবহাওয়াতে পরিণত হবে। ঝুলু হাওয়া এখানে যাচ্ছে কিছুটা, দেখা তাহলে কি পরিস্থিতি কালবৈশাখীর দিকে যেতে পারে, যেতেও পারে, সম্ভাবনা থাকবে। আমরা এই নিয়ে আলোচনা করবো পরবর্তী ক্ষেত্রে। আপাতত কোনো সিস্টেম এই তারিখ পর্যন্ত দেখা যাচ্ছে না বঙ্গোপসাগরে। আরব সাগরে সব জায়গায় ফাঁকা, শুকনো আবহাওয়া থাকবে।